টপ 10-এ দেখলাম একটা কলেজ, নাম হচ্ছে নটরডেম কলেজ। প্রত্যেকটা অ্যাডমিশনের রেজাল্টেই 5-7 জন করে টপে আছে। তুমি আসলে কবে থেকে চিন্তা করলা যে তোমার নটরডেম কলেজে পড়তে হবে, মানে ব্যাক স্টোরি একটু বলো। আসলে শুধুমাত্র কলেজ অ্যাডমিশন না, আমি মনে করি যে ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রেও, এমনকি প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেই এই প্রিপারেশনটা অনেক আগেই শুরু হয়, এই চিন্তাভাবনাটা আগে থেকেই আসে। তো আমারও সেরকম ছিল। যখন আমি ক্লাস 9-এ ছিলাম, তখন আসলে 2021 সালে করোনার পরে যখন খুললো স্কুলগুলো, তখন অবভিয়াসলি কারোই কিছু পড়া হয় নাই। আমার পড়া হয় নাই, আমার কম্পিটিটরদেরও পড়া হয় নাই। তখন আমি আসলে পড়াশোনা থেকে অনেক দূরে চলে গেছিলাম। আর আসলে নটরডেমে আমি তখন আসলে চিন্তা করতে পারিনি যে নটরডেমে পড়বো। তো পরবর্তীতে একটা সময় আমি দেখলাম যে তখন 2020 ব্যাচের অ্যাডমিশন চলতেছিল, HSC 20। তখন আমি আসলে ফেসবুকে ভালোই অ্যাক্টিভ থাকতাম। একদিন দেখলাম যে বিভিন্ন অ্যাডমিশনের লিস্ট আসতেছে যে কে টপ করছে বিভিন্ন ইউনিভার্সিটিতে। টপ 10-এ দেখলাম একটা কলেজ, নাম হচ্ছে নটরডেম কলেজ। সেখানে প্রত্যেকটা অ্যাডমিশনের রেজাল্টেই 5-7 জন করে টপে আছে। আমি আসলে তখন বুঝি নাই যে আসলে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে যাইতে হয় নাকি ইউনিভার্সিটি থেকে পরে কলেজ আসতে হয়, এই জিনিসটা আমি বুঝতাম না। এটা আমার মনে অনেক নাড়া দেয়। তো তখন থেকে তুমি চিন্তা করলা যে তারপরে আরেকটা ঘটনা ঘটে আমার জীবনে, যে আমি যখন 9 লাস্টের দিকে স্কুল বন্ধ হয়ে গেছে, ক্যাব, তখন একবার ঢাকা আসি। ঢাকায় এসে তখন জাস্ট আমি জানি যে নটরডেম কলেজ একটা কলেজ আছে। আমি যখন মতিঝিলের শাপলা চত্বর দিয়ে একটা বাসে করে যাইতেছিলাম, আমি আসলে তখন নটরডেম কলেজে দিয়ে তাকাই এবং আমার একটা মানে আলাদা একটা চলে আসে, আবেগ চলে আসে। আসলে তখন আমার আমি একদম কেন্দ্রে দিয়েছিলাম, এরকম একটা অবস্থা। আচ্ছা আচ্ছা, তো তার জন্যই সেখান থেকে এ থেকে আমরা শিক্ষা পেলাম যে আসলে আমরা অনেক সময় বলা না যে লাভ এট ফার্স্ট সাইট, ঠিক আছে, প্রথম দেখায় ভালোবাসা। তো ওর প্রথম দেখায় ভালোবাসা ছিল হচ্ছে নটরডেম কলেজ, ঠিক আছে। নটরডেম কলেজ দেখেই ও মনে করছে যে এখানে আমাকে যাইতেই হবে, এটা আমার পাইতেই হবে।